মর্নিং এভরিওয়ান। ও টুইটিকে বাসে তুলে দিয়ে এলাম। আজকে টুইটির ভয়ঙ্কর একটা পরীক্ষা, সেটা হলো বাংলা। সকালবেলা থেকেই মানে একটু বাংলাকে ভয় পাই, তো সকালবেলা থেকে এটা ওটা বুঝিয়ে টুঝিয়ে নিয়ে আর কোথাও আমি কনসেন্ট্রেট করতে পারছি না। ও বাংলা নিয়ে আমি পড়ে আছি, দেখা যাক কি হয় বাংলায়। আমি বলছি যে যেটা মাথায় আসবে সেটাই লিখবি, বেশি টেনশন করিস না। আবার টেনশন করতে শুরু করছে, এই প্রথম দেখছি টেনশন করছে। কালকে আবার আমাকে বলছে কি বাংলা পরীক্ষাটা না দিলে হয় না। আমি বলছি না, বাংলা পরীক্ষাটা দিতেই হবে, সব পরীক্ষাই দিতে হবে। বলছি যে বাংলা পরীক্ষাটা দিয়ে কেন হয়, ওদের আবার ক্লাস 5 থেকে হিন্দি। উফ, বাংলাটাকেই এখনো ঠিকঠাক করে রপ্ত করে উঠতে পারলো না। আর বলছি কি আমি আগের পরীক্ষাতে বাংলায় ভালো নাম্বার পেয়েছিলাম, এবার যদি না পাই, আমি তুই ভাবছিস কেন পাবি না। তো যাই হোক, টেনশন হচ্ছে একটু একটু। আবার এই ফ্ল্যাটে আসার পর তোমাদের সাথে ইন্টেরিয়ারের সমস্ত কিছু শেয়ার করার পর আমাকে বহু কমেন্ট এসছে, দিদি তোমার ইন্টেরিয়ারের লোকের নাম্বার দাও। অবশ্যই দেবো। আজকে সেটা এই ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কি বলো তো, কোনো কিছু না ইউজ করে এই স্বরলিপি কোনো কিছু ফিডব্যাক দেয় না, সেটা একটা ছোট লিপস্টিক হোক বা জামা হোক বা যাই হোক না কেন। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ইন্টেরিয়ার রিলেটেড ফার্নিচারের যে কাজ করেছে তার ডিটেলস, ফ্যাব্রিকের কাজ যাকে দিয়ে করেছি তার ডিটেলস, এই ওয়ালপেপার ওয়াল কালার কোথা থেকে কিনেছি সেই শপের নাম্বার, এবং কালারটা আমি কাকে দিয়ে করিয়েছি তার নাম্বার, সমস্ত কিছু থাকবে আজকের আমার এই ব্লগে। গুড ইভিনিং এভরিওয়ান। সকালে আমি তোমাদের যেরকম কথা দিয়েছিলাম, আজকে আমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের সাথে শেয়ার করব। তো সেটাই শেয়ার করব। এখন সকাল থেকে না আমি একটা ইম্পর্টেন্ট কাজে ভীষণভাবে ব্যস্ত হয়ে গেছিলাম, সেই জন্য ভাবছিলাম আজকে ভিডিওটা আমার করা হবে, তো এটাও ভাবছিলাম। তো আলটিমেটলি আমি যে এখন ভিডিওটা করতে পারছি, এটা হচ্ছে বিশাল ব্যাপার, কারণ এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। কারণ হচ্ছে অনেকগুলো কোয়েশ্চেন আছে, তার অ্যান্সার দেবো, আর ভিডিওটা শেষ করার পর আমাকে এডিটিংও বসতে হবে। তো চলো ভিডিওটা শুরু করি। আচ্ছা, সর্বপ্রথম বলি ইন্টেরিয়ারের কথা। ইন্টেরিয়ারের মধ্যে বলছে উডেন ওয়ার্ক। আমার এই পুরো বাড়িটা 100% সেট আপ করতে কিন্তু শুধুমাত্র ইন্টেরিয়ার নয়, এখানে মানে ইন্টেরিয়ার একটা কোম্পানি নয়, এখানে আমার প্রচুর লোকে কাজ করেছে। কারণ আমি একটা ইন্টেরিয়ারকে হায়ার করে তাকে দিয়ে কিন্তু A to Z করাইনি। কারণ অনেকেই আছে আমার যে ইন্টেরিয়ার আছে সে কিন্তু করে, মানে A to Z সে করে, কিন্তু আমি তাকে দিয়ে করাইনি। কারণ হচ্ছে বাড়িটা আমার, আমি চেয়েছিলাম প্রতিটা জিনিস বাড়ির কর্নারে কর্নারে প্রতিটা জিনিস আমার পছন্দের থাকবে। কারণ বাড়িটার মধ্যে আমি থাকবো, আমি ইন্টেরিয়াররা কাজ করে কিন্তু 6-7 মাসের মধ্যে তারা কাজ করে বেরিয়ে যাবে, কিন্তু সেই বাড়িটা আমার হবে, আমার পছন্দের হবে। সেই জন্যে সব কিছু আমি নিজের পছন্দে করেছি। আর আমার ইন্টেরিয়ার করাটা যে তোমাদের এত ভালো লেগেছে, সেই জন্য আমি ভীষণ খুশি। আচ্ছা, তাহলে বলি আমার ইন্টেরিয়ার যে করেছে সেই কোম্পানির নাম হচ্ছে ডেকর ভিলা। আমি অনেক বড় বড় ব্র্যান্ডের সঙ্গেও কন্ট্যাক্ট করেছি, যেমন লিপস্পেসের মতন বড় কোম্পানিকেও মানে কন্ট্যাক্ট করেছি, তাকে টাইম দিয়েছি, তার সাথে মিটিং ফিক্স করেছি, কাজ নিয়ে ডিসকাসও করেছি। সর্বপ্রথম হচ্ছে বাজেট, আর সেকেন্ড হচ্ছে তাদের লেআউট, মানে তারা যে প্রসেসে কাজ করে সেটা কিন্তু আমার একেবারেই পছন্দ হয়নি। হয়তো সেটা অন্য কারোর পছন্দ হয়ে যেতেই পারে, কিন্তু আমার পছন্দ হয়নি। আমি যখন কানাডায় ছিলাম তখন থেকে, মানে এই প্রপার্টিতে ইনভেস্ট করার পর থেকে আমি কিন্তু ইন্টেরিয়ারের খোঁজ করছি। তো আলটিমেটলি এই যে ডেকর ভিলা যে কোম্পানি আমার কাজ করেছে, সে কিন্তু তার সাথে আমার কন্ট্যাক্ট 2 বছর আগে হয়েছে। তখন আমি কানাডায় ছিলাম, কোনোভাবেই তাকে আমি প্রজেক্ট ভিজিট করাতে পারছিলাম না। তো যখন আমি ইন্ডিয়াতে আসি অবশ্যই তার সাথে কন্ট্যাক্ট করি, এবং এছাড়াও অনেকজনের সাথে কন্ট্যাক্ট করি। আমি একদম সত্যি কথা বলছি, শুধুমাত্র একজনকে দেখিয়ে আমি প্রজেক্ট দিইনি। যেমন একটা ডাক্তার দেখিয়ে অপারেশন করতে নেই, সেরকম প্রজেক্টও আমি কিন্তু একজনকে দেখিয়ে দিইনি। বাট এর কথা শুনে বা এর অন্য প্রজেক্টে ভিজিট করে আমার খুব ভালো লেগেছিল, সেই জন্য কিন্তু আমি তাকে দিয়ে কাজ করাই।
এরপর বলি সে কি কাজ করেছে, মানে ওর সাথে কথা বলে আমি ডিজাইনটাকে রেডি করি যে আমার ফার্নিচারের কোথায় কি হবে, মানে ফার্নিচারের এইখানটা সোফা হবে, এখানটা টিভি ইউনিট হবে, মানে আমার ফ্ল্যাটের সেম লেআউট তো সব বিল্ডিংয়ের সব ফ্ল্যাটেরই, কিন্তু সবাই যেমন সোফাটা রেখেছে ওইদিকে, টিভি ইউনিট বানিয়েছে এই বড় ওয়ালে, আমি একদম ডিফারেন্ট করেছি। এই জিনিসগুলো আমি নিজে মাথা খাটিয়ে বের করেছি, কারণ এইসব বাড়ি ঘরদোর সাজানো বা ইন্টেরিয়ারের পিছনে আমার ভীষণ ইন্টারেস্ট আর কি বলতে পারো। আর কি বলতো, আমি একজন ডিজাইনার, তো আমি চাই আমার বাড়ির ডিজাইনটা আমি নিজে হাতে করি। তো সেই জন্য আমি 2Dতে ফার্স্টে ডিজাইন করে দিই কোথায় কোন ফার্নিচারের প্লেসমেন্ট হবে এবং সেই ফার্নিচারটা দেখতে কীরকম হবে। যেমন টিভি ইউনিটের যে ডিজাইনটা আমি করেছি, সেই টিভি ইউনিটের ডিজাইনটা আমি যেমন ফাঁক ফাঁক ব্যাপারটা থাকবে সেটা আমি বলে দিয়েছিলাম। ও যেমন বলেছে এখানটা একটা শেলফ মতো করুন, আমি স্টোরেজের কথা বলেছিলাম, কাভারের স্টোরেজের কথা বলেছিলাম, কিন্তু ও বললো ম্যাডাম কাভার করবেন না, দেখতে খুব খারাপ লাগবে। এইগুলো দুজনে একসাথে বসে মিটিংয়ে আন্ডারস্ট্যান্ডিং করে বলতে পারো 3D ডিজাইনটা রেডি। এরপর যখন ওর 3D ডিজাইনার যে ছিল সে কিন্তু এই ডেকর ভিলারই 3D ডিজাইনার যে আছে সে এই ডিজাইনটাকে রেডি করে। এটাকে আমি প্লেসমেন্টটাকে চেঞ্জ করলাম, এরকম ছোটোখাটো প্রচুর চেঞ্জ আমি করিয়েছি আফটার 3D ডিজাইন। এবং ডেকর ভিলার কোম্পানিতে যে ছেলেটি কাজ করে সে হচ্ছে অনুপম মল্লিক। সে কিন্তু খুব ভালো ছেলে বলতে পারো, মানে খুবই ভালোভাবে একদম ফ্র্যাঙ্কলি তার সাথে সমস্ত কিছু ডিসকাস করে যেটা হবে না সেটা হবে না, যেটা আমার বাজেটের উপরে যাচ্ছে সে আমায় বলেছে, তো সেইভাবেই আমরা কাজ করেছি। এরপর ব্যাপারটা হচ্ছে ও আমার বাড়িতে শুধু ফার্নিচার বানিয়েছে, ফার্নিচার মানে টিভি ইউনিট, কিচেনের সব কিছু, তারপর শু ক্যাবিনেট, এই বুদ্ধা ক্যাবিনেট, সমস্ত কিছু কিন্তু ও করেছে, ওর কাজ এগুলো। অফিস রুমে আমি তোমাদের পুরো ফ্ল্যাটের ট্যুরটাই তোমাদের সাথে শেয়ার করেছি, যে ফার্নিচারগুলো হয়েছে সবই ডেকর ভিলার অনুপম মল্লিকের থ্রু দিয়ে, মানে তার উডেন যে লেবার ছিল তাকে দিয়ে করিয়েছি আমরা। আসি স্টোন ওয়ার্ক, যেমন এই বুদ্ধা ক্যাবিনেটের ওপরে বা কাউন্টার টপের ওপরে যে কোয়ার্সগুলো আমরা বসিয়েছিলাম, সেই কোয়ার্সগুলো আমরা নিজেরাই দোকানে গিয়ে পারচেস করে আনি এবং সমস্ত দোকানের নাম আমি স্ক্রিনের ওপর লিখে দেবো এবং দোকানের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু আমি স্ক্রিনের ওপরে লিখে দেবো। তোমরা যদি কেউ নতুন বাড়ি তৈরি করে থাকো, এবং অনেকেই হ্যান্ডওভার নেবে, আমার সাথে কন্ট্যাক্ট করেছো, তারা সেখান থেকে এই সমস্ত মেটেরিয়ালগুলো কিনতেই পারো। এইগুলো আমরা এই মার্বেলের এই দোকান থেকে কিনি। মার্বেলের দোকান থেকে শুধু তাই নয়, আমরা কাজেরিয়ার টাইলস, তারপর হচ্ছে তোমার এই কোয়ার্স, এগুলো সেখান থেকে কিনে আনি। ফার্নিচার বানানোর জন্য যে ল্যামিনেট কালার হবে, ল্যামিনেটের স্টাইল কি হবে, সেগুলো কিন্তু অনুপম মল্লিকই আমাকে ক্যাটালগ দেখিয়েছে এবং সেখান থেকে আমি নিজে চুজ করেছি এবং কোথায় কীরকম স্টাইলের ল্যামিনেট হবে সেটাও কিন্তু আমি চুজ করে দিয়েছিলাম। 3D ডিজাইন করবার সময় আমি অনেক চেঞ্জ করেছি এবং যখন সব কিছু রেডি হয়ে গেছে তখন ফার্নিচারগুলোর কোথায় কি বসবে তখন ল্যামিনেটের চুজটা আমি করে দিই। ওদেরকে বলেছিলাম, ওরা ঠিক আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকমটি করে দিয়েছে আমাকে। স্টোনের দোকান থেকে যেমন কোয়ার্স, টাইলস এবং আমার ডাইনিং টেবিলের ওপরে যে পাথরটা দিয়েছি সেটা আমি এই মার্বেল স্টোরের দোকান থেকে কিনে এনেছিলাম। এবং ফিটিং করবার জন্য যে লোক লাগবে সেই লোকটি কিন্তু অনুপম মল্লিকেরই লোক, সে এসে আমার এখানে সমস্ত কিছু ফিটিং করে দেয়। এবার দেখো আমি তোমাদেরকে বলি, আমাদের বিল্ডার ওয়াশিং মেশিন রাখার জন্য আমাদের পজিশন দিয়েছিল ব্যালকনিতে, আর আমি একদমই চাই না যেহেতু এই ফ্ল্যাটে একটাই ব্যালকনি রয়েছে সেটা ওয়াশিং মেশিন দিয়ে কভার হয়ে যায়, কারণ ব্যালকনিতে একটা সিটিং এরিয়া হবে, আমার অনেক গাছপালা আছে সেগুলো রাখতে হবে, ওয়াশিং মেশিনে কভার হয়ে গেলে কিন্তু সেটা একেবারেই ভালো লাগবে না। তো সেই জন্য আমি ওয়াশিং মেশিনটা বাথরুমে সেট আপ করেছি। পরে একদিন তোমাদের সাথে বাথরুমের ডিটেলস নিয়ে শেয়ার করব। তো বাথরুমে কিভাবে সেট আপ করবে সেই সমস্ত কিছু আমরা এখানে বসে ডিসকাস করেছি, যে বাথরুমে কিভাবে ওয়াশিং মেশিনটা সেট আপ করলে আমাদের সুবিধা হবে। তো কালার কি হবে, তো আমি অনুপম মল্লিককে সবসময় সাজেস্ট করেছিলাম আমার সফট কালার এবং আমার একটু সফিস্টিকেটেড কালারই বেশি পছন্দ। ডার্ক কালার আমার এখন একদমই ভালো লাগে না। আর কালারটা আমি করিয়েছিলাম আমার প্রান্তিকেরই এক পুরনো চেনাশোনা একজন আছে, যে আমার আগের ফ্ল্যাটও কালার করেছে এবং আগে অনেক কাজ করেছে, তার আমাদের সাথে অনেক কাজ করেছে, তাকেই আমরা হায়ার করেছিলাম। তার নাম এবং তার ফোন নাম্বার আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। ভীষণ ভালো কাজ করে কালারিংয়ের কাজ, সেও কিন্তু এরকম ইন্টেরিয়ারের কাজ করে, কিন্তু তাকে দিয়ে আমি কালারটা করিয়েছিলাম।
আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে গ্রিলের কাজ। বিল্ডারের তরফ থেকে কোনো গ্রিল আমাদেরকে প্রোভাইড করা হয়নি, গ্রিলগুলো আমরা ফিক্স করেছিলাম। তো এই গ্রিলের একটা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি। এরা দোকান আই থিঙ্ক বাগুইহাটিতে, তো সেখান থেকে আমাদের প্রোডাক্ট ওখানে গিয়ে আমরা চুজ করে দিই। ডিজাইন তো আমাদের বিল্ডারের তরফ থেকেই দিয়ে দেওয়া হয়েছিল, সেটা আমরা ওনাদেরকে দেখাই। এবং আমাদের কমিউনিটিতে কিন্তু উনি অনেক ফ্ল্যাটে এই গ্রিল লাগিয়েছেন, তো ওনার কাছ থেকে আমরা গ্রিলের কাজটা করেছি আর কি। এরপর চলে আসি লাইটে। লাইট কোথায় কীরকম হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনুপম আমাকে সাজেস্ট করে। দেখো, ফল সিলিংয়ের স্টাইল কিন্তু অনেক রকম হয়, কিন্তু আমি পিন্টারেস্ট খুঁজে বা অন্যান্য আরও ইন্টেরিয়ারের ভিডিও দেখে আমার এই স্টাইলেরই কিন্তু লাইট ভালো লেগেছিল, সেই জন্য আমি এই স্টাইলের লাইটই করেছি আর কি। আমার ভালো লেগেছিল এই স্টাইলটা, কারণ সিলিংটা আমি চাইনি খুব নিচু হয়ে যাক যাতে ঘর আরও ছোট হয়ে লাগবে। আমি চেয়েছিলাম সিলিংয়ের হাইটটা সবসময় একটু উঁচু থাক, ঘর তাতে আরও বেশি বড় লাগবে। তো সেই জন্য এই স্টাইলটাকে আমি ফলো করি। এবং লাইট আমি পোদ্দার কোটের ওখান থেকে কিনে এনেছি, এবং সেই দোকানের নাম এবং অ্যাড্রেস, নাম এবং ফোন নাম্বার আমি এখানে তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে পারচেস করতে পারো। আর আমরা যে এই লাইটটা বা এখানে একটা ছোট্ট মতো স্যান্ডিলিয়ার লাগিয়েছি, এই লাইটগুলো কিন্তু আমরা কিনে এনেছিলাম, অনলাইন থেকে কিনেছিলাম, তখন সেটা আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, পুরো ইন্টেরিয়ার একটু একটু এখান থেকে ওখান থেকে কিনে এনে নিজের স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলেছি বলবো না, এখনো তো মানে সাজিয়ে তোলা অনেকটাই বাকি আছে। আর এই যে ওয়ালের এই বিডিং ডিজাইনটা, এই ডিজাইনটা আমি অনুপমকে বলে দিয়েছিলাম যে আমার এই স্টাইলে, এই ইউরোপিয়ান স্টাইলে এখানে একটা বর্ডার আছে, এই বর্ডার এবং পিছনে এরকম দুটো থাকবে, এবং আমার মেইন ডোরেও আছে। তোমরা যারা ট্যুর দেখেছো লিভিং রুমে তারা দেখেছো নিশ্চয়ই, আর যারা না দেখে থাকবে এখানে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখে নিতে পারো। তো এরকম হবে সেটা আমি সাজেস্ট করে দিয়েছিলাম। এবার আসি সফট ফার্নিশিংয়ে। সফট ফার্নিশিং মানে হচ্ছে পর্দা, তারপর হচ্ছে কুশন, এইগুলো তখন একদম পার্সোনাল চয়েস বলতে পারো। তো পর্দা আমি বাড়ির কিছু পর্দা কিনেছি আমি অনলাইন থেকে, অ্যামাজন থেকে, আর কিছু জিনিস কিনেছি আমি মিশো থেকে। মিশোকে কিন্তু একদম অবহেলা করবে না, মিশোতে কিন্তু খুব রিজনেবল প্রাইসে ভীষণ ভালো কোয়ালিটির কিন্তু জিনিস পাওয়া যায়। আমি এমন জিনিসও দেখেছি যেটা হোম সেন্টারে 1500 টাকা দাম, কুশন কভারে সেম কুশন আমি মিশোতে 500-এ পেয়েছি। আর আমার বাড়িতে সমস্ত ইলেকট্রনিক জিনিস মানে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, তারপর হচ্ছে চিমনি, ওভেন, এগুলো সবই আমি কিনেছি হচ্ছে তোমার রিলায়েন্সের থেকে। রিলায়েন্স শপে গিয়ে আমি কিনেছি, আগে আমি অনলাইনে রিসার্চ করে নিয়েছি, দেন আমি শপে গিয়ে পারচেস করেছি। আর ওভেনটা আমি অনলাইনে অ্যামাজন থেকে কিনেছি। আর আমার যে রোবো ভ্যাকুয়াম ক্লিনার সেটাও আমি অনলাইনে পারচেস করেছি অ্যামাজন থেকে। তো আমি তোমাকে মোটামুটি সবই বলে দিলাম। যদি কিছু মিস হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঘরে টুকটাক ডেকোরেশনের জিনিস কিছু অ্যামাজন থেকে আছে, কিছু মিশো থেকে আছে। মিশো থেকে প্রচুর জিনিস আছে, প্রচুর, আর অ্যামাজন থেকেও আছে। ডাইনিং টেবিলে যে কুশনিংগুলো কাজ করেছি, বা ডাইনিং টেবিলে যে চেয়ারটা বানিয়েছি ওটা আমি অন্য কারো কাছ থেকে করেছি। যার কাছ থেকে আমি চেয়ার এবং ডাইনিং টেবিলটা বানিয়েছি তার নাম্বার এবং নাম আমি এখানে লিখে দিলাম, তাও তোমরা চাইলে এরকম বানিয়ে নিতে পারো। আর যারা হেডবোর্ড, যেটা মানে বেডের যে হেডবোর্ড যেটা রয়েছে সেটা অনুপম ওর যে লোক ছিল সেই লোক দিয়ে করিয়ে দিয়েছে আমাকে। কিন্তু আমি এই সোফাটা আমি নেস্টো ফার্নিচার থেকে কিনেছি, সেটা চিনার পার্কে দোকান আছে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো। তো বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও।